ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান, তাদের মধ্যে কি কোনো নেগোসিয়েশন হয়েছে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। কেননা লন্ডনে বৈঠক হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের তখন অনেকেই বলছে বা রাজনীতির মাঠে গুঞ্জন উঠেছে যে তাদের মধ্যে একটা নেগোসিয়েশন বা আতাত হয়েছে। কেননা তারেক রহমান কিন্তু বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি পাশে চায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি যদি পাশে নেয় তাহলে কোথায় বা কিভাবে তাকে কাজে লাগাবে? তার ইমেজটাকে কাজে লাগাতে চায় জনাব তারেক রহমান। তাহলে তাকে কিভাবে কাজে লাগাতে পারে? আমি মনে করতেছি যে যেহেতু বেগম খালেদা জিয়ার বয়স হয়েছে, রাজনীতি থেকে সে এখন বিরত, এই কারণে রাষ্ট্রপতির পদটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিবে। তাকে প্রেসিডেন্ট বানিয়ে রেখে তার ইমেজটাকে কাজে লাগাবে তারেক রহমান। কেননা গুঞ্জন উঠেছিল যে তারেক রহমান হবে প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়া হবেন দেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি যদি হয়, কিন্তু সে এখন যে রাজনীতি করবে ওই রকম মেন্টালিটি, অ্যাবিলিটি, শারীরিক পরিস্থিতি, এসব দিক দিয়ে বেগম খালেদা জিয়া কিন্তু বর্তমানে দুর্বল। আর এই কারণে হয়তো তারেক রহমান এরকম একটা ঘোষণা দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে পাশে চায়, তার ইমেজটাকে সে কাজে লাগাতে চায়। তাই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে একটা নেগোসিয়েশন হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানিয়ে তার ইমেজটাকে বিশ্ব মঞ্চে তারেক রহমান ব্যবহার করে সেটা কাজে লাগাবে। এরকম কিন্তু হইলে হতেও পারে। আবার অপরদিকে দেখা গেছে তারেক রহমান, কারণ সে ছোটবেলা থেকে কিন্তু রাজনীতির সাথে জড়িত, তারেক রহমান ডক্টর ইউনূসকে শান্ত করার জন্য হয়তো এমন ঘোষণাও দিয়ে থাকতে পারে যে কেননা যেহেতু নির্বাচন দিয়েছে তার মনে একটু সান্ত্বনা দেওয়ার দরকার, রোডম্যাপ ঘোষণা করছে, তাহলে তারা সান্ত্বনা দেওয়ার জন্য বা নির্বাচনটা তাড়াতাড়ি হওয়ার জন্য এমন একটা ঘোষণা দিয়ে দিছে যে আপনাকে আমি পাশে চাই, তাকে উৎসাহিত করছে। কিন্তু নির্বাচন হওয়ার পরে তারেক রহমান আবার ভিন্ন চিত্র দেখাইতে পারে, পাল্টিও দেখাইতে পারে। কারণ রাজনীতিতে আজকে যারা বন্ধু, কালকে তারা শত্রু। মিত্ররা শত্রু হয়, আবার অতীতে যারা শত্রু ছিল তারা কিন্তু আবার মিত্র হয়। রাজনীতির সিস্টেমেই এটা। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। আজকে এখন এক কথা বলছে, কিছুক্ষণ পরে সময়ের বিবর্তনে দেখা গেছে আবারও সেই কথা পরিবর্তন করছে। রাজনীতিবিদদের কাজে এইরকম। এখন তারেক রহমান কেন এই কথা বললেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদৌ কি পদ দিবে নাকি ক্ষমতায় যাওয়ার পর তারেক রহমান আবারও পাল্টে নিবে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। তবে ভবিষ্যৎ পরিকল্পনা তারেক রহমান যেভাবে বলতেছে যে সে সুষ্ঠু একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এই বাংলাদেশকে, এই বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন তারেক রহমান কি পারবে এই দেশকে এগিয়ে নিতে? কেননা বিরোধী দল যদি আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগ কিন্তু রাজনীতির মাঠে বিরোধী দল হিসাবে খুবই শক্তিশালী। এটা কিন্তু প্রমাণিত। এনসিপির এক নেতা বলতেছে যে বিএনপি 3 বছর থাকবে ক্ষমতায়। কিভাবে? আওয়ামী লীগ যতদিন পর্যন্ত না গুছাইতে পারছে ততদিন পর্যন্ত নরেন্দ্র মোদী বিএনপির সাপোর্ট করবে। আওয়ামী লীগ যখন গুছানো হয়ে যাইব তখনই আবার বিএনপিকে এই ভারত সাপোর্ট করবে না। তখন সে তার বন্ধু আওয়ামী লীগ ক্ষমতায় আনতে চাইবে, আর আওয়ামী লীগকে আনার জন্য ভারত যা যা করা দরকার করবে। আর আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে খুবই শক্তিশালী, রাজনীতির মাঠে খুবই ভয়ঙ্করভাবে সে প্রত্যাবর্তন করতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে আওয়ামী লীগ। তবে দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে কি নেগোসিয়েশন হয়েছে, কি হতে যাচ্ছে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।